ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি রোজ নাম চাই দেখো কি করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি তো চলে এসেছি মনীষ কিচেনে। এই যে গ্যাস জ্বালিয়ে দিলাম। গ্যাস জ্বালিয়ে এইবার দেখো আমি ঝোল করব। এটা আমার একরকম ঝোল। এটা সব সবজি দিয়ে একরকম ঝোল করব। এই যে এর মধ্যে এই যে অলিভ অয়েল তেল দিয়ে দিলাম, বেশি না, এই 2 পলা, একদম অল্প তেল দিয়ে এটা একরকম ঝোল হবে। এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। সাদা মাটা হবে এই রান্নাটা হয়, এই ঝোলটা হয়। এই যে এই সব সবজি কাটা এর মধ্যে ঝোল সবজি দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দিয়ে দিলাম। একটু তেলের সঙ্গে সব ভাজাভুজি করে, কিচ্ছু না, খুব সাদা মাটাভাবে হয়। এটা আমার হাজব্যান্ড আর মানে ভাসুর দুজনেই খায়, দাদা ভাই আর কি। এই যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এই জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। খুব সাদা মাটাভাবে হবে, পরিমাণ মতন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। একদম সিম্পল, এটা আমার হাজব্যান্ড আর দাদাভাই খায়। এই যে জল দিয়ে দিলাম। এবার প্রেসার কুকার লাগিয়ে দেবো। খুব কম তেলে এটা হতে থাকে। এবার আবার প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, চটপট রান্না। অল্প তেল দিলাম। এবারে এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে এই যে বেগুন, ওটার মধ্যে সব সবজি ছিল, এখানে বেগুন আর কাঁচকলা দিয়ে দেবো। এই নুন দিয়ে দিলাম, এই ধনে দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম 1 চামচ করে, আর একটুখানি এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প হলুদ দিলাম। এর মধ্যে জল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম। নানা রকম সেদ্ধ খাই, অনেক ব্লগেই বলেছি, তার মধ্যে একটা সেদ্ধও হয়ে গেছে। এই যে বসানো হয়ে গেছে, এটা হয়েও গেছে। আরেকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এইদিকে একটা ঝোল হয়ে গেছে, আমাদের ঝোলটা হয়ে গেছে। ওটা থাক, এখন পরে দেখাচ্ছি। আর এখানে আরেকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এটা তো হচ্ছে। ডাল বসিয়ে দেবো, তার জন্য এটাও আমি খুব চটজলদি করি। একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটুখানি সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিলাম। নুন আর একটু লাগবে মনে হচ্ছে। নুন দিলাম আর দিলাম, একসঙ্গে করি এটাকে। এই যে পাঁচফোড়ন দিলাম, আর সামান্য একটু তেল দিয়ে দেবো। সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর দেবো একটা কাঁচা লঙ্কা। এটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে বসিয়ে দেবো। ডালও বসে গেল। এবার নেক্সট হয়ে গেছে, ব্রেকফাস্টের ডিম সেদ্ধ হয়ে গেছে। এদিকে মাছ ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে, মাছগুলোকে ভাজতে দেবো।
একসঙ্গে সব হয়ে যাবে। দিয়ে দিলাম। আমি কিন্তু অলিভ অয়েল তেল দিয়েই মাছটা ভাজছি। ভাজা ঝোলটা প্রেশার কুকার থেকে বার করে নিয়েছি, দিয়ে একটু ফুটতে দিয়েছি, একটু ঝোলও দিয়েছি। এইদিকে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এটা হতে থাক। নেক্সট মাছে ঝোলের মধ্যে মাছ দিয়ে দিয়েছি। এবারে খানিকক্ষণ ফুটুক, একটুখানি, বেশিক্ষণ না, ফুটুক। ফুটলে পরে একটু জলটা মরে গেলে নামিয়ে নেব। এদিকে আমার ব্রেকফাস্ট রেডি। এই যে হরলিক্স নিয়েছি, ওমেন্স হরলিক্স অবশ্য, ব্রেড আর ডিম সেদ্ধ। এই যে সবজি দেওয়া ট্যালট্যালে ঝোল বসিয়ে দিয়েছি, এটা ফুটলে পরে মাছ দিয়ে নামিয়ে নেব। আর এইদিকে দেখো আমাদের ঝোল ডান। এইদিকে মাছ ভাজা, আমাদের ছেলে মাছ ভাজা খায়, ঝোল ঝাল খায় না, ওই জন্য ওটাও রেডি হয়ে গেছে। আর আমরা কালকে পোস্ত করেছিলাম, সেই পোস্তটা রয়ে গেছে, সেই পোস্তটাও খেয়ে নেব, সেটা আর দেখালাম না। ভাতটাও বসে গেছে। এই যে আমার সবজি দেওয়া মাছের ঝোলও ডান, আমার রান্না কিন্তু হয়ে গেল। এদিকে ভাতটা বসেছে, ব্যাস। আর বললাম তো কালকের পোস্ত রান্না আছে, সেটা আমরা মাইক্রোওভেনে গরম করে আমরা খাবো। আর ভাজাভুজি নেই, সেদ্ধ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। শীঘ্রই আসছে আরেকটি ব্লগ নিয়ে।